আসসালামাইকুম। আজকের আমি থরের মাছের একটা রেসিপি বানাবো। পুরো ভিডিওটাকে দেখতে থাকুন। কি কি মশলাটা আমি নেব। প্রথমে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ। এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর জিরে। এইগুলো আমি সব মিক্সড করে নেবো সব। আজকের আমি এই সিলিভারের গামলিয়ে এই থরের মাছের রেসিপিটা বানাবো। প্রথমে দিয়ে দেবো তেল, প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা। একটা তেজপাতা 4 টুকরো করে দিয়েছি। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো এতে লবণ, 1 টেবিল চামচ লবণ দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো, মানে 1 কিলো থরের মাছ, সেই পরিমাণে আমি লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটাকে কষে নেব। দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এতে যে মশলাটা করছিলাম, মশলাটা ধোয়া পানিটা দিয়ে দেবো। ভালো করে এটাকে আমি মশলাটাকে কষে নেব। এটাকে ঢাকনা দিয়ে দেবো। পানিটাকে মরে গেছে, মশলার গায়ে থেকে তেলটাও ছেড়ে গেছে। আমি এতে থরের মাছটা দিয়ে দেবো। আমি 1 কিলো থরের মাছ নিয়ে নিয়েছি, সব বেছে কুটে ধুয়ে ধায়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। ওইটা আমি মাছটাকে দিয়ে দেবো। ভালো করে এটাকে আমি কষে নেব। আলু কুচি দিয়ে দিয়েছি, হালকা করে নেড়ে এটাকে আমি বেশি ঘাঁটাঘাঁটি করবো না, তাহলে ভেঙে যাবে থরের মাছ। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। দিয়ে দেবো এতে টমেটো কুচি, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ধনে পাতা। অনেকদিন পরে বাজার থেকে ধনে পাতা পেয়েছি। ধনে পাতা পাওয়া যায় না আমাদের এদিকে, তাহলে কি দেশে আমরা বাস করতেছি। বন্ধুরা, কত সুন্দর আমার থরের মাছের রেসিপিটা হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়ি থেকে বানিয়ে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর দেখতে কালারটা যত সুন্দর লাগতেছে, খেতে আরও সুন্দর লাগবে, খেতে আরও সুন্দর লাগবে।
তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি যে পদ্ধতি রেসিপিটা করেছি ওই পদ্ধতিতে তোমরা রেসিপিটা বানাবে, খুব ভালো লাগবে। আমার পাশে থেকে সাপোর্ট করো, বেশি বেশি করে লাইক করে দিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।